তো স্বাগতম আপনাদের সবাইকে। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই মাল্টি স্টোরি বিল্ডিং এর ড্রয়িং। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বারান্দা, চেয়ার আর এই কয়েকটা বিম ড্র করতে হবে। আর আমাদেরকে এখানে বলে দিচ্ছে যে বেস থেকে গ্রাউন্ড লেভেলের হাইট মানে মাটির নিচ থেকে আমার উপরে গ্রাউন্ড লেভেল যেটা আছে এটা হচ্ছে ৬ ফিটের হবে। আর আমার প্রত্যেকটা টিপিক্যাল স্টোরি হাইট হবে হচ্ছে ১০ ফিট করে। ঠিক আছে? আমরা আমাদের ড্রয়িং শুরু করি। ড্রয়িং শুরু করার শুরুতেই আমরা দেখে নিব যে আমাদের ইনপুটটা ঠিক আছে কিনা। এখানে ফুট দিয়ে দিব আর ফোর্স হবে কিলো পাউন্ড, এপ্লাই। তারপরে যেটা আসে, আমরা সবার আগে আমাদের ডিসপ্লে বাম দিকে চেক করব যে এখানে দেখাচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস টা কি আমার ওয়াই অ্যাক্সিস টা এলিভেশন হিসেবে কাজ করতেছে। আর এক্স আর জেড আমার নরমাল 2D প্লেন হিসেবে কাজ করতেছে। অর্থাৎ আমি যদি ড্রয়িং এর সাথে মিলাই, আমার যেটা করতে হবে যে এটাকে আমার এক্স অ্যাক্সিস ধরতে হবে, এটাকে আমার জেড অ্যাক্সিস ধরতে হবে। আর যে হাইটটা আছে সেটা হবে আমার ওয়াই প্লেনে। আমরা সবার আগে একটা নোড নিয়ে নিই, 0 দিয়ে দিলাম। ভালো কথা। তো তারপরে আমরা এই জিনিসটা এই ধরেন কপি করব। এখান থেকে যদি স্টার্ট করি, এই ১৭ ৮ ৮ ফিট ৬ মানে ৮.৫ হবে আর ১৯ ফিট ৬। ঠিক আছে? এটা আমরা ট্রানজিশনাল রিপিট করব। সিলেক্ট কার্সর, তারপরে ট্রানজিশনাল রিপিট কোন দিকে? এক্স অ্যাক্সিস এর দিকে। কয়টা স্টেপ? ৩ টা স্টেপ। একটা হচ্ছে ৮ ফিট, ১৭ ফিট দেওয়া আছে শুরুটা। এটা হচ্ছে ১৭ ফিট, পরেরটা ৮ ফিট ৬ মানে ৮.৫ ৫ এটা দিতে হবে আমার ১৯.৫ ১৯.৫। এ হচ্ছে লিঙ্ক স্টেপস কোন দিকে? এক্স অ্যাক্সিস এর দিকে। ওকে দিয়ে দিব। নট সিলেক্টেড, যদি ওকে দেই, এটা আমার চলে আসলো। আর আমি যদি এটাকে সমান করতে চাই তাহলে আমি আমার মাউসের রাইট ক্লিক করে অ্যাঙ্গেল চেঞ্জ করে দেখতে পারবো। ঠিক আছে? তারপরে হচ্ছে আমার এক্স অ্যাক্সিস এর দিকে এই প্লেনটা চলে আসছে। এখন জেড অ্যাক্সিস এর দিকেও আমার কি করতে হবে? এই হবু অংশটা আসবে। ঠিক আছে? আমি টোটালটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটাও ট্রানজিশনাল রিপিট দিব। দিয়ে জেড অ্যাক্সিস নাম্বার অফ স্টেপস 1 কত ফিট? ১৬.৫ ১৬.৫ করে দিব। আর করে দেব লিঙ্ক স্টেপস ওকে সিলেক্ট করি আগে। সিলেক্ট করা ছেড়ে দেই। চলে আসলাম এই যে জেড অ্যাক্সিস এর দিকে এই প্লেনটা। বাকিদেরকে আমরা কানেক্ট করব অ্যাড বিন করে। বিম কানেক্ট করে ফেললাম। এরপরে আমার এইটা ধরেন একদম মাটির নিচে যে ফুটিংটা থাকবে সেইটা নিলাম। এখন আমার কি করতে হবে? আমার এর উপরে মানে ওয়াই অ্যাক্সিস বরাবর ৬ ফিট উচ্চতায় যাইতে হবে। আমি বলছি যে বেস টু গ্রাউন্ড লেভেল ৬ ফিট। এখন বেসটা টোটাল নোড সব যা আছে সিলেক্ট করি। আচ্ছা, সিলেক্ট করার পরে মার্জ করব। মার্জ বলতেছে ট্রানজিশনাল রিপিট কত ফিট? ওয়াই অ্যাক্সিস এর দিকে। যেহেতু ওয়াই অ্যাক্সিস আমার উচ্চতা, ডিফল্টে আমার হচ্ছে ৬ ফিট দিয়ে দিব। তিন স্টেপস এই লাইনটা পুরো যেটা আছে কি হয়ে গেল আমার? উপরের ভূমির লেয়ারটা চলে আসলো। ওভার বিমস কার্সর করে ধরো সব সিলেক্ট করে নিলাম। এই বিমগুলো আমি নিব না। কন্ট্রোল চাপে যদি ক্লিক করি এটা কি আনসিলেক্ট হয়ে যাবে, সিলেক্ট থাকবে না। এই যে বিমটা আছে যেটা সিলেক্ট করে রাখছি সেটাও আমি ৬ ফিট উপরে তুলে দিব। ওয়াই অ্যাক্সিস এর দিকে ৬ ফিট উচ্চতা। বিম করার কোনো দরকার নাই। এরপর চলে আসলো। এইটা আমার ৬ ফিটের এখন ফুটিং দিতে হবে। ফুটিং এর মধ্যে কিন্তু আমার বিমের কাজ নাই। এই যে বিমগুলো আছে এগুলাকে আমি সিলেক্ট করব। নরমালি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে জাস্ট ডিলিট করে দিব। ওকে। এটা আমার এই ফুটিং থেকে বেস ফ্লোরের হাইটটা আমরা নিয়ে নিলাম। এখন এই বেস ফ্লোরের এখানে আমার একটা স্টেয়ার দিতে হবে। জায়গাটায় আমার একটা স্টেয়ার দিতে হবে। স্টেয়ারটা কত দূরে আছে? এই নোড থেকে ৫ ফিট ভিতরে আর ৮ ফিট দূরত্ব আছে। ঠিক আছে? আমি নোটস কার্সর নিব। সিলেক্ট কার্সর, নোট কার্সর এই নোটকে আমি সিলেক্ট করে নিলাম।
সিলেক্ট করার পরে ট্রানজিশনাল দিব। আর এদিকে খেয়াল রাখবো আমার এই প্লেনটা এক্স অ্যাক্সিস, এখানে এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস এর দিকে আমার একবার যেতে হবে ৫ ফিট, কিন্তু কোন দিকে যাবো? আমি বাম দিকে যাবো। বাম দিকে যদি যাই তাহলে আমার এটা কি মাইনাস করতে হবে। -5 ফিট আমি লিংক করব না, কেটে দিব। এই একটা পয়েন্ট। আমি চাইলে সেটাকে ট্রান্সলেশন করে একসাথে ২ স্টেপ দিয়ে দিতে পারতাম। আপনারা করতে পারেন ওইটা। ৫ ফিট আর এটা কি ৮ ফিট দেওয়া আছে। ৮ ফিট ধরেন, এটা মাইনাস করে দিব। ৮ এক্সিস এর দিকে ওকে। এই যে আমার ২ টা পয়েন্ট চলে আসছে। আর এই নোট কার্সর দিয়ে নোট ২ টা সিলেক্ট করার পরে আমি এদেরকে আবার এরা কি ৩ ফিট ৬ জেড অ্যাক্সিস এর দিকে আছে। এই জেড এর পজিটিভ সাইডে আছে। ঠিক আছে? আমি নোটটাকে নিয়ে ট্রানজিশনাল জেড অ্যাক্সিস একদিকে ৩ ফিট ৬ ৩.৫ এটা করে আমি চাইলে লিংক করতে পারি। লিংক করার দরকার নেই, যেহেতু বারান্দায় সেখানে তো আমার বিম থাকবে না। এখানে আমার কি করতে হবে? এখানে আমার প্লেট বসাইতে হবে। প্লেট কিভাবে বসাবো? এড প্লেট এই পয়েন্টগুলো আমি জাস্ট আমি যদি দেখতে চাই আমার প্লেটটা কিভাবে দেখাচ্ছে, তো আমি এখানে লেভেল সেটিংস এ যেয়ে স্ট্রাকচারস এ আসবো। তারপরে ফিল প্লেট সলিডস হাই অ্যান্ড ওকে। দেখতে পারবো যে আমি কি ফিল করছি আর কি ফিল করিনি। ভালো কথা। এখন আমার যেটা করতে হবে, কার্সরটা নিলাম। তারপরে এটাকে আমি এইরকম একটা অ্যাঙ্গেলে নিয়ে আসলাম। কেন নিয়ে আসলাম? যাতে আমি এই সবগুলা নোট সেট করতে পারি। তবে আমি এই বারান্দাটা আর নিব না। বারান্দার নোটগুলো আমি ডিসিলেক্ট করে সিলেক্ট করার পরে আমি এদেরকে কি চাচ্ছি? এখন মাল্টি স্টোরি বানাবো। এটা ট্রানজিশন যাবো। আর আমরা ওয়াই প্লেন যেহেতু সেটা হাইট বোঝাচ্ছে, ওয়াই প্লেনে আমি একতলা আগে বাসা বানাবো। বাসা বানাতে কি করবো? ১০ ফিট উচ্চতা আমাকে দিয়ে দিছিল। করে দেবো লিঙ্ক স্টেপস। এই যে চলে আসলো। চাইলে এটাকে এর মতো সেট করে দিতে পারি। আমি এখন এড বিম পুরো বিম গুলো জাস্ট এড করে নিতে পারি, বা আরো ইজিলি যদি আমি করতে চাই এটাকে এড সেট কার্সর, বিমস কার্সর, তারপরে এখানে যত বিম আছে আমার সিলেক্ট করি। আমার সব সিলেক্ট হয়ে গেছে, আমি তো এটা চাচ্ছি না। এতখানি আমি সিলেক্ট আর এটাকে সিলেক্ট করে নিছি। আমার বিমকে আমি ট্রানজিশনাল করব কোন দিকে? ওয়াই ডিরেকশনে। কত ফিট? ১০ ফিট। লিংক করার দরকার আছে, লিংক করার দরকার নাই। আমি জাস্ট ওকে তে ক্লিক করব। আর এই যে আমার একতলা তৈরি হয়ে গেল। এই যে আমার একতলা যখন তৈরি হয়ে গেল, এখন কি করব? এদের মধ্যে আমি আবার প্লেট দিব। কি প্লেট মানে সারফেসটা আমি কিভাবে দেব? নরমালি যেভাবে সারফেস এড করি সেভাবে সারফেস এড করলে হয়ে যাবে। সারফেস এড করে ফেলছি। নেক্সট এ যেটা আসে সেটা হচ্ছে আমরা এখন বানাবো আপনার স্টেয়ার। স্টেয়ারে বলছে এখান থেকে ৫ ফিট আর ওখান থেকে ৪ ফিট। ঠিক আছে? নিচ ফ্লোর থেকে আমি যদি ছবিটা দেখি, আমি এদিক থেকে উপরে উঠতেছি। তার মানে আমার নিচের দিক থেকে ৫ ফিট সারতে হবে। এখন আমার বিমস কার্সরটা নেই। এই বিমটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখন ট্রানজিশনাল দিব। কোন দিকে? এই জেড এর দিকে। জেড অ্যাক্সিস বরাবর আমি যত ভিতর দিকে যাব আমি -৫ ফিট দিয়ে দিব। ৫ ফিট কারণ কি ছবিতে আমার ৫ ফিট ভিতরে দেখাচ্ছে। -৫ ফিট দিয়ে যদি আমি ওকে দেই, তাহলে আমার এই যে নিচের ফ্লোরটা চলে আসলো। তারপরে আবার এটার যে মিডল পয়েন্টে আছে, এর মিডল পয়েন্টে আমার আরেকটা নোড নিতে হবে। কারণ কি? কারণ আমার এই যে স্প্যানটা যেখান থেকে আমি ঘুরে যাব, ও আমার একতলার একদম মাঝামাঝি পজিশনে আছে। অর্থাৎ এই পয়েন্টটার মাঝখান থেকে আমার একটা স্ল্যাব আসবে। ওই স্ল্যাবটা এখন আমাদের দিতে হবে। কিভাবে দিব? তো ইনসার্ট নোড হচ্ছে মিড পয়েন্ট সিলেক্ট করা রাখছি। ওকে যদি আমি ক্লিক করি এখন, আ এই যে আমার একটা কার্সর নোড দেখা যাচ্ছে, এই নোডটা চলে আসছে। এখানে আমি সেম নোডটা দিব। ইনসার্ট নোড, এড মিড পয়েন্ট, ওকে। আর আমি এই ২ টা নোডকে একসাথে যোগ করে দিব। কিভাবে? বিম দিয়ে।
ঠিক আছে? বিম দিয়ে আমি যোগ করে ফেললাম। যোগ করার পরে আমার তো এইটা নরমাল z অ্যাক্সিস না? এইদিকে z অ্যাক্সিস। আমি এখন ট্রানজিশন করব। ট্রান্সলেশন করব। একে ধরবো। ট্রান্সলেশন আমার ভিতর দিকে কতখানি নিতে হবে? আমার ভিতর দিকে ৪ ফিট নিতে হবে। z অ্যাক্সিস ৪ ফিট পজিটিভ সাইড। লিঙ্ক করার দরকার আছে? লিঙ্ক করার কোনো দরকার নাই। ওকে তে ক্লিক করে দেব। এখানে আমার একটা বিম চলে আসছে। আমার এই বিম আর দরকার নাই। কি করব? ডিলিট করে দেব। তারপরে এই যে নিচের যেই প্লেটটা আছে এটাকে আমি উপরেও চাই। আর এখান থেকে আমার ট্রানজিশন করতে হবে ভিতরে। কতখানি করতে হবে? ৫ ফিট করতে হবে। কারণ আমি এখান থেকে যাই উঠে আবার তো এই ৫ ফিট উপর তলার একটা থাকবে, তাই না? উপর তলার একটা স্ল্যাব থাকবে। এই স্ল্যাব আমার দিতে হলে এটা কি জেড অ্যাক্সিস এর মাইনাসের দিকে গেছে। ছবি দেখে আমি বুঝতে হবে। জেড অ্যাক্সিস এর মাইনাসের দিকে। ট্রান্সলেশন করব জেড অ্যাক্সিস আর -5। এখন ওকে করি। এই বিমটা চলে আসছে। এখন আমি কি করব? এই বিমগুলার প্রত্যেকটার আমি মিডল পয়েন্ট নিতে চাচ্ছি। করে থার্ড নোড অ্যাড মিড পয়েন্ট। ওকে। মিড পয়েন্ট পেয়ে গেছি। কেন আমি মিড পয়েন্ট নিলাম? যাতে আমি এদের ভিতরে স্টেয়ার দিতে পারি। এখন আমার স্টেয়ার দিতে হবে। কিভাবে দিব? প্লেট এড করব জাস্ট। আমার দেখেই বুঝতে পারতেছি আমার স্টেয়ারটা কোথায় দিতে হবে। তারপরে আবার এই পার্টটায় যদি আসি, এখানেও দেখে বুঝতে পারবো যে আমার স্টেয়ারটা কিভাবে দিতে হবে। পার্ট, পার্ট এরপরে যদি আমার স্টেয়ার চলে আসছে। স্টেয়ার চলে আর নিচেও তো আমার প্লেট দিতে হবে, তাই না? এটাও তো আমার প্লেটের মধ্যেই পড়ে। চলে গেলেও ভয়ের কোনো কারণ নাই। রাইট? কানেক্ট করে দিলাম। এটা কি হলো আমার? আমার কিন্তু স্টেয়ার রেডি হয়ে গেছে। আমার একটা টোটাল ফ্লোর কমপ্লিট। যেমনটা দেখতে পাচ্ছেন। এখন আমরা কি করব? এখন তো আমার উপরে তুলতে হবে। আমার নরমালি এইখানে কিন্তু বারান্দা থাকার কথা না। কারণ এইটা যে ফার্স্ট ফ্লোরটা হয় সেই ফার্স্ট ফ্লোরটা কি হয়? যে ফার্স্ট ফ্লোরটা আমার নরমালি যেখানে আমরা গ্যারেজ করি, গাড়ি রাখি, এখানে আমাদের বারান্দা হয় না। আমি করে দেখালাম যাতে এই বারান্দা কিভাবে দিতে হবে সেটা যাতে বুঝতে পারেন। বাট যখন নরমাল ড্রয়িং করবেন এই বারান্দা সেখানে থাকবে না। তো ঠিক আছে, আমরা এখন সিলেক্ট কার্সর, বিম কার্সর নিব। আর আমরা এই বিমগুলা চাচ্ছি না। বিম থাক আমরা চাই না। আমার সারফেস থাকবে। এই বিমগুলো আমার এখানে একটা সারফেস দিতে হতো। নাই তো আমি সারফেস এড করে সবগুলো সারফেস আমি দিয়ে দিছি। আর এই যে ব্ল্যাক হয়ে আছে না? এগুলো কিন্তু আমার বিম। এই বিম রাখা যাবে না। রাখতে পারব না। সিলেক্ট হয়ে গেছে। তো বিম চাই না। সিলেক্ট হচ্ছে। বিম নাই। সিলেক্ট, সিলেক্ট হয়, সিলেক্ট হয়। কোনো বিম আমার স্টেয়ারে রাখবো না। বারান্দায় কি বিম আছে? এই বিমটা এই ফ্লোরে। তাতে কোনো সমস্যা নাই। এটাও বিম না, ওটাও বিম নাই। বিম নাই। নেক্সট টাইম যেটা করব, এখন তো আমার এর উপরে ৫ তলা বিল্ডিং দিতে হবে। আর এখন যেটা করতে হবে, বিম পারসন নিয়ে এই বিম সিলেক্ট করার পরে আমি দেবো ট্রানজিশন। আর অ্যাক্সিস ওয়াই, নাম্বার অফ স্টেপস হবে ৫ টা। যেহেতু এক ফ্লোর অলরেডি আছে, আর প্রত্যেকটার ডিসটেন্স ১০ ফিট করে। লিঙ্ক করার কোনো দরকার নাই। আমি জাস্ট ওকেতে ক্লিক করব। এই যে আমার একটা প্লেট চলে আসলো। বিমগুলো চলে আসছে। আর আমি যেটা করব সেটা হচ্ছে সিলেক্ট কার্সর, প্লেট কার্সর, প্লেটগুলা নিয়ে যাব। প্লেট, ট্রানজিশন,
এটা কি ওয়াই অ্যাক্সিস, নাম্বার অফ স্টেপস ৫, তারপরে ১০ ফিট। লিঙ্ক করার কোনো দরকার নাই। এটাতে ক্লিক করব ১ম। এখন আমার কি করতে হবে? সারফেসটা আনতে হবে। সারফেস মানে বারান্দা যেটা, এটাকে আমি ট্রানজিশন করে দিব। এইটার আমি ৬ টা দিই। এইখান থেকেও আছে উপরে কালকে দিয়ে দেবো। ১০ ফিট দিয়ে দেব। কোন দিকে? ওয়াই ডিরেকশন। ওকে ক্লিক করি। চলে আসবে। আমার এই বারান্দাটাই কোনো দরকার নাই। এটাকে ডিলিট করে দেবো। 1 মিনিট ডিলিটেড। দরকার নেই। সোর্স নোটেরও দরকার এই নোটেরও দরকার নাই। ডিলিট। আচ্ছা আমার এই বিল্ডিংটা ড্রয়িং করা কিন্তু শেষ। আমাদের যে বিল্ডিংটা আপনারা চাইলে 3D রেন্ডারিং করেও দেখতে পারবেন। এই দেখেন এখানে কোনো টিম দেখাচ্ছে না। দিতে হবে। মানে বিম নাই। বিম কেটে ফেলছে। পরে বিমটা ফিক্স করে ফেলতে হবে। এড বিম করবো জাস্ট। আর বিম গুলা আমি যদি আমার ফ্লোর প্ল্যান হিসেবে চিন্তা করি, কারণ আমাদের বিল্ডিং তো রেডি হয়ে গেছে। আর কোনো সমস্যা নেই। এই যে বারান্দার ডান দিকে মানে স্টেয়ার আর ২ সাইডে আমার কি ২ টা জাস্ট রুমের মতো জায়গা আছে। এইটাই আমাদের মিড এর মেইনলি সিলেবাস। আর এখানে একটা ছোট দেখে ছাউনিও দিয়ে দিতে পারে। আশা করি আপনারা সেটা পারবেন। কি করতে হবে সেখানে জাস্ট এই নোটগুলা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে কন্ট্রোল চ্যাপে পাবো। দেন ট্রানজিশনাল আপনার কি ডিরেকশন দেখতে হবে যে জেড অ্যাক্সিস কোন দিকে, এক্স অ্যাক্সিস কোন দিকে, ওয়াই অ্যাক্সিস কোন দিকে। ওটা দিয়ে আপনি নরমালি চিলেকোঠা ড্রয়িং করতে পারেন। যদি একতলা যেইটা ড্রয়িং করতে পারবে সে তাদের উপর একটা চিলেকোঠা অবশ্যই ড্রয়িং করতে পারবে। সেটা আর দেখালাম না। আজকের জন্য এইটুকুই। আপনাদের সবাইকে ধন্যবাদ।